বন্ধুরা, ঢাকা মাওয়া এক্সপ্রেস ওয়ে ধরে চলেছি পদ্মা সেতুর দিকে। আজকে পদ্মা সেতু পার হয়ে যাব শরীয়তপুরের জাজিরা উপজেলার পালেরচর বাজারে। এই বাজারে শুধুমাত্র নদীর টাটকা মাছ বিক্রি হয়, যা আপনি কিনতে পারবেন মাত্র 100 টাকা লাভ দিয়ে। এই বাজারে নদীর মাছ ছাড়া অন্য কোনো মাছ বিক্রি হয় না। তো আজকের এই ভিডিওতে আমি সেই বাজারের সব কিছু আদ্যপান্ত আপনাদের সামনে তুলে ধরবো। বাইকে করে যাচ্ছি, তাই টোল পরিশোধ করে পদ্মা সেতুর দিকে এগিয়ে যাচ্ছি। আমি অনেকটাই এক্সাইটেড, কারণ এই প্রথম বাইকে চড়ে পদ্মা সেতু পার হব। বাংলাদেশের সবচেয়ে বড় ও দীর্ঘতম পদ্মা সেতু 25 জুন 2022 সালে উদ্বোধন হয়। দৈর্ঘ্যে 6.15 কিলোমিটারের পদ্মা সেতু দক্ষিণ ও পশ্চিম অঞ্চলের 21টি জেলাকে সরাসরি রাজধানীর সাথে যুক্ত করেছে। বন্ধুরা, পদ্মা সেতু থেকে নেমে এই মোড়টিতে দাঁড়িয়েছি। দেখতে পাচ্ছেন, এটা কিন্তু হচ্ছে পদ্মা সেতু। ওখান থেকে নেমে এই মোড়ে দাঁড়িয়েছি। এটা হচ্ছে শরীয়তপুর যাওয়ার বাইপাস রোড। দেখুন কত সুন্দর একটা টার্ন, ইউ টার্ন এখানে দেখুন। তো এখানে নেমেছি। এই রাস্তা ধরে কিন্তু আমরা যাব হচ্ছে পালেরচর বাজারে। যেই বাজারে আপনাদের আজকে নিয়ে যাব, যেখানে পদ্মা নদীর টাটকা মাছ কিন্তু উঠে। পদ্মা নদীর ইলিশ মাছ, পদ্মা নদীর চিংড়ি, বেলে মাছ, আরও বিভিন্ন প্রকার মাছ কিন্তু সেই পালেরচর বাজারে পাওয়া যায় এবং অনেক কম দামে কিন্তু পাওয়া যায় পালেরচর বাজারে। এবং সব কিন্তু হচ্ছে পদ্মা নদীর টাটকা টাটকা মাছ। চলুন আমরা এই পথ ধরে সেই পালেরচর বাজারে যাই। সবাইকে শরীয়তপুর জেলা জাজিরা উপজেলা থেকে স্বাগত জানাচ্ছি। আজকে এসেছি জাজিরা উপজেলার এই পালেরচর বাজারে। আর এখান থেকে কিন্তু পদ্মা সেতু দেখা যাচ্ছে। আর দেখুন, পদ্মার একেবারে পাড়েই কিন্তু এই পালেরচর বাজার। এবং এই পালেরচর বাজার কিন্তু টাটকা মাছের জন্য বিখ্যাত। দেখুন কত বড় বড় ইলিশ। দেখুন, এটা হচ্ছে শরীয়তপুর জেলার জাজিরা উপজেলার পালেরচর বাজার। এই দুপুরবেলায় কত বড় বড় ইলিশ মাছ এখানে। মাছের ডাক কীভাবে হচ্ছে দেখুন, কত বড় বড় ইলিশ। পাঁচশো টাকা লাভ করবেন, 5500। এই চারটা 5500 হলে কিন্তু সে বিক্রি করবে। কত বড় বড় ইলিশ এখানে উঠেছে পালেরচর বাজারে। চারটা বড় বড় ইলিশ। 5200 টাকায়। এই দুটো হচ্ছে ইলিশ মাছের দাম শুরু হয়েছে 1000 টাকা দিয়ে। 1400। এইটার দুইটার ওজন কত হবে? 6 কেজি। কত চিংড়ি মাছ দেখুন। দেখুন কত বড় বড় বেলে মাছ। 600, 700, 800, 850 টাকা অতগুলো মাছ। দেখুন কত বড় বেলে মাছ। 1800 নদীর একেবারে টাটকা টাটকা মাছ। একবার নদীর তাজা মাছ, নদীর একবারে তাজা মাছ, তাজা তাজা ইলিশ, ট্যাংরা, বেলে, অনেক প্রকার মাছ এখানে। 800 টাকাতে কতগুলো মাছ দেখুন।
মনে হচ্ছে মাছের রাজ্যে কিন্তু চলে এসেছি। এখানে কিন্তু সারি সারি মাছ সাজিয়ে রাখা হয়েছে, এগুলো হচ্ছে যে নিলামি বিক্রির জন্য। দেখুন কত মাছ, এবং এখানে কিন্তু অনেক কম দামে নদী টাটকা মাছ এখানে বিক্রি হচ্ছে। আর এখানে কিন্তু হচ্ছে যে জেলেরা মাছ নিয়ে এসে কিন্তু এখানে দেখুন মাছ সাজাচ্ছে ওখানে বিক্রি করার জন্য। এবং এটা কিন্তু একেবারে পদ্মার পাড়েই, এই যে দেখতে পাচ্ছেন পদ্মা নদী, এবং পদ্মার পাড়ে কিন্তু এই বাজারটা। জেলেরা হচ্ছে এখানে মাছ নিয়ে এখানে এসেছে, এবং হচ্ছে যে এখানে দেখুন এই যে ইলিশ, পদ্মার একদম টাটকা ইলিশ। পালের চর বাজার, এটা হচ্ছে শরীয়তপুর জেলা, জাজিরা উপজেলায়। এই যে দেখতে পাচ্ছেন, দেখুন ব্যাপারীরা কিন্তু ওই ডাকে মাছ নিয়ে আসে এখানে বিক্রি করতেছে। ভাই এগুলো কি সব কি নদীর মাছ? সব নদীর। সব নদীর। এই যে পাশে তো পদ্মা নদী, পদ্মা নদীর মাছ সব এগুলো না? আচ্ছা, এগুলো সব কিন্তু পদ্মা নদীর মাছ। এবং ভাই আপনাদের বাজারটা কখন শুরু হয় এখানে? 12:30 থেকে শুরু। এটা কি প্রতিদিন 12:30? প্রতিদিন 12:30। প্রতিদিন 12:30 থেকে? আচ্ছা আচ্ছা। এবং এটা কটা পর্যন্ত চলে? এই 12:30 পর্যন্ত, 12:30 চালু হইলে এই সন্ধ্যার আগ পর্যন্ত শেষ হয়ে যায়, সন্ধ্যার আগে শেষ হয়ে যায় মাছ। ও আচ্ছা, মানে 12:30 শুরু, সন্ধ্যার আগে আগে শেষ হয়ে যায়। এখানে কিন্তু প্রতিদিন দুপুর 12:30 থেকে বাজার শুরু হয়, এবং আপনারা কিন্তু যে কেউ ঢাকা থেকে সহজে এখানে আসতে পারবেন। এই দেখুন কত বড় বড় ইলিশ, দেখেন ভাই, দেখে নিন। কত বড় বড়। ভাই এটার ওজন কত হতে পারে? এটা ভাই 1 কেজি 100 গ্রাম। 1 কেজি 100 গ্রাম। কত টাকা দাম পাচ্ছেন? ভাই এটার দাম হইব আপনার 4200 টাকা আইব এটার দাম। 4200 টাকা আসবে? হ্যাঁ। এটা তো একেবারে পদ্মা টাটকা ইলিশ নাকি? পদ্মার টাটকা ইলিশ ভাই। দেখতে পাচ্ছেন কত বড় বড়, যে একটা ইলিশের ওজন কিন্তু 1 কেজির উপরে। 500 কিলো 600 টাকা। আমরা যা কিনে আর আমরা সব কিনে। দেখতে পাচ্ছেন কত ইলিশ আর ইলিশ, পদ্মা টাটকা ইলিশ। দেখুন কত মাছ, বিভিন্ন প্রকার মাছ, বেলে মাছ, চিংড়ি মাছ, ট্যাংরা মাছ, সব পদ্মা নদীর টাটকা মাছ। এবং এখানে কিন্তু আরও মাছ নিয়ে আসা হয়েছে, এবং এখানে কিন্তু ডাকে বিক্রি হচ্ছে এই মাছগুলো। 50 টাকা দিবেন, মাত্র 50। মাত্র 50? 2550 দাম, 2600 দিবেন। মাত্র 2600? দেখুন মাছ আর মাছ। আর এই বাজারটা কখন থেকে শুরু হয়? এটা আপনার 1টা বাজে 10 মিনিট বাকি রাখবেন শুরু হয়। এটা প্রতিদিন এই সময়? আচ্ছা আচ্ছা। এখানে তো দেখতেছি অনেক পরিমাণ মাছ উঠছে। দেখুন আরো মাছ নিয়ে আসা হয়েছে বিক্রির জন্য। দেখুন কত বড় বড় ইলিশ। ষোলোশো টাকা বিক্রি হয়ে গেল চিংড়ি মাছগুলো। 1700 টাকা বিক্রি এই এতগুলো চিংড়ি মাছ। কোথা থেকে আসছেন? মাদারীপুর কালীর বাজার। মাদারীপুর থেকে আসছেন? কালীর বাজার রাজারবাড়ি থেকে আইছি ভাই। এখানে কি প্রায় আসেন মাছ কেনার জন্য? মাঝে মাঝে আসি ভাই, আপনাকে ভিডিও দেখি আমরা আহি দেখতে মাছ কিনতে আচ্ছা, হয়। আচ্ছা। তো মাদারীপুর মানে ইটালি। তাই না? মানে ওই আপনাদের মাদারীপুর যে ইতালি গ্রাম আছে ওইখানে নাকি? ওইখানে ভাই। ও আচ্ছা আচ্ছা। তা আপনাদের ইতালি গ্রাম তো বিখ্যাত, সবাই চিনে। ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ, আমাদের সব ব্যাপার না। 1 কেজি 1.5 কেজি ওজনের মাছ কিনছি। অনেক বড় বড় তো একবারে। আমি ইটালি থেকে আসছি, 3 বছর হবে, এই জন্য মাছ কিনছি। তাই না? ও আচ্ছা আচ্ছা। তোমারটা না, তুমি এই মাছ কিনো না এবারে। অনেক বড় বড়, এগুলো কত টাকা দিয়ে কিনছেন? এটা 3700। ও অনেক বড় বড় কিন্তু। হ্যাঁ হ্যাঁ, এটাই। ইলিশ মাছ কত দিয়ে কিনছেন? 30 মাছ। হ্যাঁ, এই কিনছি 7000, 4টা। 4টা 7000। তিনটা। এখানে কিন্তু আশেপাশের অনেক জেলা থেকে, যেমন হচ্ছে মাদারীপুর, ওদিকে ঢাকা, এই আশেপাশের জায়গা থেকে কিন্তু অনেকজন আসে এই পালেরচর বাজারে মাছ কেনার জন্য। কারণ এখানে কিন্তু প্রচুর পরিমাণ নদীর টাটকা মাছ পাওয়া যায়, এবং অনেকটা চিপ রেটেই পাওয়া যায়। প্রতিদিন কিন্তু আপনার এই বাজারটা 1টা বাজে শুরু হয় এবং চলে প্রায় সন্ধ্যা পর্যন্ত। এখানে মাছ কিন্তু শেষ হচ্ছে না, কিন্তু মাছ হচ্ছে অনেক মাছ।
দেখুন কত বড় বোয়াল মাছ এখানে। এই মুরব্বি, এই মুরব্বি, এই মুরব্বি, এই এই আর 1450 টাকাতে বিক্রি হয় মাছগুলো। হচ্ছে পালেচর বাজার। আজকে শুক্রবার, তো জুমার নামাজ শেষ হলো। নামাজ পড়ে বাজার ভিতর দিয়ে আবার যাচ্ছে সেই মাছের বাজারে। দেখুন বাজার কিন্তু লোকজন অনেক কম এই দিকে, কারণ যেহেতু দুপুর সময় অনেক দোকানপাট বন্ধ। কিন্তু মাছের বাজারে কিন্তু অনেক লোকজন, কারণ এখানে দুপুর থেকে মাছের ডাক শুরু হয়, মাছের বেচা কেনা শুরু হয়। দেখুন এটা কিন্তু পদ্মা নদী। এই বাজারে কিন্তু অধিকাংশ দোকানপাট এখন বন্ধ, কারণ দুপুর সময় যেহেতু। এইদিকে মাছের বেচা কেনা হচ্ছে, সবজির দোকান, টাটকা টাটকা সবজি। এই কলাগুলো তো অনেক বড়। এখানে শুধু খোলা আছে কিছু সবজির দোকান, এবং বাকি যে দোকানগুলো অধিকাংশ কিন্তু বন্ধ। মৌসুমি ফল উঠেছে, এই হচ্ছে মাছের বাজার। হ্যাঁ সেরকম মাছ একবার ফ্রেশ ফ্রেশ একবারে না? ও কত বড় বেলে মাছ? এটা মামা 1350 কিনা 50 টাকা দিলে হবে। 1350 কিনা? হ্যাঁ 1350 টাকা কিনা, আর বিক্রি 50 কত? টাকা লাভ হলে বিক্রি করে ভালো। তাই? একবার ফ্রেশ। আর এই চিংড়ি মাছগুলো? ওই চিংড়ি মাছ এটি সব হলো 1700। ওইটা সব মিললে কত? 1700। 1700। আর এগুলো কত? এগুলো আছে আপনার 2750 টাকা কিনা, বিক্রি করবেন কত? 50 টাকা লাভ দিলে 2800 টাকা দিলে মাত্র। দেখুন দর্শক, কত সুন্দর সুন্দর মাছ এবং টাটকা মাছ, এবং হচ্ছে যে আপনার অনেক কম দামে। পালেরচর বাজার। ভাই বাজার কতক্ষণ মতো চলবে? এই আরো 2-3 ঘন্টা। আর শুরু হয়েছে কখন? এই 1টা বাজে। 1টা বাজে সন্ধ্যা বাজে চলবে। এটা প্রতিদিন কি এই সময় শুরু হয়? প্রতিদিন সময়। ট্যাংরা মাছ কি ভাই নদীর নাকি এগুলো? জি নদীর। এখানে চাষের কোনো আলো নাই, সব নদীর? সব নদী, পদ্মা নদী। এখানে দেখতেছি কোথাও কোনো মানে ওজনের কোনো ইয়া নাই, পাল্লা নাই। হ্যাঁ? আরে না এখানে ওজন দিয়ে মাছ বেচা না, ঠিকা কেনা ঠিকা বেচা কিনা, নিলামে বেচা কিনা হয়। ও আচ্ছা আচ্ছা, মানে সব ঠিকাতে বিক্রি হয়? হ্যাঁ সব ঠিকা দাম, বুঝতে পারছি। বিক্রি হয়। ও মানে কেউ যদি মাছ কিনতে তাহলে ঠিকা কিনতে হবে, এই তো? দেখুন কত মাছ এখানে, কত বড় ইলিশ। ভাই এই পাঙ্গাসটা কি নদীর? দাম চাচ্ছেন কত এটার? দাম হলো 7500 কিনা 100 টাকা বাড়াই দিতে হবে। 7500 কিনা 100 টাকা বাড়াই দিলে হবে? আরে টা লাগে, তাই না? এটা নদীর কত বড় পাঙ্গাস মাছ, কত ইলিশ এখানে উঠছে, ইলিশ চিংড়ি। রাসেল ভাই আছে, আজকে এই রাসেল ভাইয়ের সাথেই কিন্তু এসেছি এই পালেরচর বাজারে। দেখুন কত মাছ। এই যে আছে ট্যাংরা আছে। ভাই বোয়াল মাছটা কত? বোয়াল মাছটা? বল মাছটা কিনে হলো 3500 100 টাকা লাভ। যাতা আন্তরি চানাদুরি মাছ। ও এখনো যেটা আছে? হ্যাঁ যাতা আছে আমাদের। আচ্ছা আচ্ছা, এটা তো পদ্মা নদীরই? পদ্মা নদীর। তাহলে আপনার কেনা কত বললেন? আর কিনে 3500 100 টাকা লাভ। 100 টাকা লাভে বিক্রি করবেন। দেখুন কত বড় বোয়াল মাছ, পদ্মার একবারে টাটকা বোয়াল মাছ। কত বড় বড় বেলে মাছ। কত টাকা চাচ্ছেন? 3500 টাকা আগে পাইছি, 100 টাকা লাভ দিয়ে দিই। 3600 টাকা। দেখুন কতগুলো মাছ, মাত্র 3600 টাকা। এইখানে কিন্তু এখনো মাছের নিলাম শেষ হয়নি, মাছ বিক্রি হচ্ছে নিলামে। দেখুন 6200 বিক্রি হলো এই পদ্মা টাটকা বড় বড় ইলিশ। 6200 100 টাকা লাভ। মাত্র চলে আসুন তাড়াতাড়ি পালেরচর বাজারে। এটা হচ্ছে শরীয়তপুরের জাজিরায়। বাইরে অনেক মাছ কিনছে এখান থেকে। দেখুন এখানে কিন্তু আরো অনেক মাছ নিয়ে আসা হয়েছে, যে মাছগুলো বিক্রি করার জন্য সাজানো হচ্ছে। এখানে কিন্তু এখনো মাছ বিক্রি করা হচ্ছে 3800 টাকাতে। 3800 টাকায় বিক্রি হলো এই ইলিশ মাছগুলো।
এই ভাইরা কতগুলো মাছ কিনেছে। এখানে কিন্তু দেশের বিভিন্ন জায়গা থেকে লোকজন এসেছে মাছ কেনার জন্য। বন্ধুরা এখানে শুধু তাজা মাছ কিনতেই পারবেন না, এখানে কিন্তু আপনি চাইলে তাজা মাছ, তাজা ইলিশ মাছ কিন্তু খাইতে পারবেন। এই যে দেখুন ভাই ইলিশ মাছ প্রস্তুত করতেছে। এখানে মাছ কিনে দিলে তারা কিন্তু রান্না করে দিবে। ভাই এখানে কি হচ্ছে, ভাত নাকি এটা? আর এটা কি মানে ইলিশ মাছ হবে? হ্যাঁ ইলিশ মাছ, সরষের তেল দিয়া ইলিশ মাছ ভর্তা, ইলিশ মাছ বেগুন ভাজা, ইলিশ মাছ চিংড়ি মাছ ভাজা, বাইলা মাছ ভাজা। মানে যে কোনো মাছ কিনে দিলে আপনি রান্না করে দিবেন? হ্যাঁ রান্না করে দিই। ও আচ্ছা আচ্ছা, খুবই ভালো। দেখুন দর্শক, আপনার চাইলে কিন্তু টাটকা মাছ কিনে এখানেই রান্না করে খেতে পারবেন। আপনার এই হোটেল কখন খোলা হয়, কখন? সকালে? সকাল 6টায়, বন্ধ করেন কখন? রাত 10টায়। ও সকাল 6টা থেকে একবার রাত 10টা পর্যন্ত। ভাইয়ের নাম কি? মাসুম হাওলাদার। মাসুম হাওলাদার ভাইয়ের দেখুন হোটেল। উনি কিন্তু মাছ এখন করতেছে, এটা হচ্ছে বেলে মাছ করতেছে। আর এখানে ইলিশ মাছ কিন্তু ভাজা হয়েছে, আর একটা ইলিশ মাছ এখানে প্রস্তুত করা হচ্ছে। তা আপনারা চাইলেই টাটকা মাছ কিনে এখানে খেতে পারবেন। মাছের সাথে আর কি কি আছে আপনার এখানে তরকারি? চিংড়ি মাছ ভুনা। এটা হচ্ছে চিংড়ি মাছ ভুনা। দেখুন কত সুন্দর দেখেই খাওয়ার ইচ্ছা করতেছে। আর এটা ইলিশ মাছ বেগুন ভাজা, ডাল ভর্তা, একবারে পদ্মা টাটকা চিংড়ি মাছ না? দেখুন এখানে কিন্তু পদ্মা টাটকা মাছ কেনার পাশাপাশি আপনি টাটকা মাছ খেতে পারবেন। আজকে এসেছি আমি রাসেল ভাইয়ের সাথে, ও আমরা মাছ দিয়ে ভাত খাওয়ার জন্য এখানে বসে আছি। রাসেল ভাই এখানে আপনি কতদিন ধরে আসেন? অনেকদিন বাদ, প্রায় 2 বছর। 2 বছর ধরে আসেন? তো এই বাজারটা সম্পর্কে আমাদের কিছু বলেন। ভাই এই বাজারে 100 টাকা লাভে মাছ বিক্রি করে ব্যাপারীরা। মাছ কেনার পরে 100 টাকা লাভে হচ্ছে মাছ বিক্রি করে। তবে আমি বলবো না যে আপনি 100 টাকা লাভ দিয়ে সব মাছই কিনেন। আপনার যে মাছ পছন্দ হয়, মনে করেন না 100 টাকা লাভ দিলে ওই মাছটার একটা সমান দাম আছে, সুন্দর দাম, তাহলে আপনি কিনতে পারেন। আবার 4000 টাকার মাছ 5000 টাকা সে কিনলো, আবার আপনি 100 দিয়ে নেবেন, আমি ওটার পক্ষে নাই। আপনার পছন্দ হতে হবে, যে মাছ পছন্দ হবে দামে সেটা 100 টাকা দিয়ে নিতে পারেন। এছাড়াও এখানে মাছ কিনে আপনারা এই হোটেলে দিয়ে ভেজে খেতে পারেন। আসলে সুন্দর কথা বলেছেন যে আপনি এখানে কিন্তু দেখে শুনে তারপরে মাছ কিনবেন, তাহলে কিন্তু আপনি সঠিক দামে সঠিক মাছটি কিনতে পারবেন। মাছের বাজারের পাশে হোটেলে খাইতে বসছি। দেখুন পদ্মার কিন্তু টাটকা চিংড়ি, এটা ইলিশের ভর্তা আরও আসতেছে। এই হচ্ছে বাজার, এটা কিন্তু বাজার, এখানে মাছ বিক্রি হচ্ছে। আর বাজারের পাশে কিন্তু এই রাসেল ভাই, সেই রাসেল ভাই না, একবারে পদ্মা টাটকা চিংড়ি। এই দেখুন একবারে টাটকা, একবার টাটকা। ওইখানে কিন্তু ওই ভাই রান্না করতেছে, অনেক টেস্ট। এই চিংড়ি মাছটা রান্না করা হয়েছে, চিংড়ি এবং ছোটো যে মাছগুলো আছে সেগুলো আছে বেটে রেখে দেওয়া হয়েছে। এগুলো কিন্তু ছোটো মাছ বেটে দেওয়া হয়েছে এবং স্বাদটা আসলে অসাধারণ হয়েছে। গরম ভাত, চিংড়ি মাছ, এই সাথে দেখুন ভর্তা এভাবে করছে। বন্ধুরা এই হচ্ছে পালেচর বাজারের অবস্থা। তো এখন কিন্তু ডাকে মাছ বিক্রি শেষ হয়েছে, এখন হচ্ছে ব্যাপারীরা এখানে খুচরা মাছ বিক্রি করতেছে। তো বন্ধুরা আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন, এবং যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এবং ভিডিওর নোটিফিকেশন পেতে অবশ্যই বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।